হাঁচির এটিকেট এইটাকে আমাদের পরিবর্তন করা দরকার খুব জরুরি হবে। এবং এটা যদি আমরা সেটা শুধুমাত্র সোয়াইন ফ্লুর কারণে না, এমনিতে সব অন্য যে কোনো অসুখ, আপনি টিবি প্রিভেনশন করতে পারেন এভাবে, আপনি অন্য যে কোনো হাঁচি বাহিত যে কোনো রোগ এভাবে প্রিভেন্ট করতে পারেন। সো এখন এটা কিন্তু আমাদের দেশের সায়েন্টিস্টদের তৈরি করা একটা এটিকেট, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় রুমাল অনেকে ক্যারি করি না। হ্যাঁ, সো তাহলে এটা কিভাবে আরো বেশি প্রিভেন্ট করা যায়? তো ওনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমাদের হাতে যদি কিছুই না থাকে, হাত দিয়ে না মুখটা চেপে ধরে আমরা এলবো দিয়ে, মানে এই কবজিটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো, তারপরে হাঁচি দেবো, তাহলে কিন্তু আমার হাতটা ময়লা হবে না, নোংরা হবে না, এবং আমার জায়গাটা সংক্রমিত করব না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের হ্যান্ড ওয়াশিং। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এটিকেটের ঘাটতি আছে। আমরা কিন্তু হাত ধুই হয়তো সাধারণ পানি দিয়ে ধুই, সাবান দিয়ে হাত ধোয়ার যে অভ্যাস, এই অভ্যাসটা শুধু সোয়াইন ফ্লু না, আরো অনেক আমাদের হেলথ হ্যাজার্ডকে দূর করে দেবে। সাবান দিয়ে হাত ধুলে সোয়াইন ফ্লুর ভাইরাসটা সাবানের সংবেদী, মানে সাবানের সংস্পর্শে গেলে এটা মরে যায়। সো যত বেশি আমি সাবান দিয়ে হাত ধুতে পারবো, এবং ছড়ানোর মূল ইয়ে হচ্ছে হাঁচি এবং হাত, এই দুটোকে যদি আমি প্রিভেন্ট করতে পারি, ক্লিন করতে পারি, ক্লিন রাখতে পারি, তাহলে কিন্তু আমার ফার্স্ট লাইন ডিফেন্স ইজ ফ্যান্টাস্টিক, এবং আমরা এটা থেকে আমরা অনেক বেশি মুক্ত থাকতে পারবো। দ্বিতীয় সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে আমার যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমরা কি করব? সেখানে ডেফিনেটলি চিকিৎসকের একটা ভূমিকা আছেন, তিনি চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসক যে যে চিকিৎসা ওনাকে দেন সেটা উনি ফলো করবেন। তৃতীয় বিষয় হচ্ছে যদি এটা থেকে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে তাহলে কি হবে? কমপ্লিকেশন অ্যারাইজ করলে সেটারও কিছু গ্রেড আছে, এবং চিকিৎসক সেটাকে গ্রেডিং করবেন এবং যথাযথ জায়গায় ওনাকে রেফার করবেন, দরকার হলে স্পেশালিস্টের কাছে রেফার করবেন, অথবা প্রয়োজনে স্পেশালিস্ট হসপিটালে রেফার করবেন। কিছু কিছু ক্ষেত্রে, সীমিত কিছু ক্ষেত্রে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রয়োজন পড়তে পারে, সেখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটেও রেফার করা যেতে পারে। এবং এ প্রসঙ্গে একটা বিষয় একটু বলে রাখা দরকার, IEDCR এর তরফ থেকে একটা প্রপোজাল এসছে, সেটা হচ্ছে যে এই কমপ্লিকেটেড পেশেন্টস ফর সোয়াইন ফ্লু তাদের জন্য একটা স্পেশালাইজড ICU করা যায় কিনা, কারণ তাদের কারো কারো ক্ষেত্রে ICU এর সাপোর্ট দরকার পড়ে। তো এটা আমার ধারণা সরকার এটা সক্রিয়ভাবে বিবেচনা করবে, এবং সেটা যদি হয়ে যায় তাহলে বলতে পারবো যে আমাদের অলমোস্ট একটা কমপ্লিট প্রিপারেশন আছে, এখন সেটাকে এক্সিকিউট করা, দ্রুততার সাথে এক্সিকিউট করা। এবং আরেকটা প্রস্তাব সেটা হচ্ছে যে এই সোয়াইন ফ্লু নিয়ে একটা ন্যাশনাল ফোকাল পয়েন্ট এখনই জরুরি ভিত্তিতে তৈরি করা দরকার, যেটা অবশ্যই মন্ত্রণালয়ের থেকে পরিচালিত হতে পারে, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত হতে পারে, এবং সেইখানে সেই কমিটিতে থাকবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই কমিটিতে থাকবেন মেডিসিন বিশেষজ্ঞ, চেস্ট স্পেশালিস্ট, সেখানে থাকবেন কমিউনিকেশন এক্সপার্ট, WHO এর লোকেরা থাকবেন, ইউনিসেফ এর লোকেরা থাকবেন, এবং এই একটা পয়েন্ট থেকে পুরো দেশের এই সোয়াইন ফ্লুর কন্ডিশনটাকে মনিটর করা, গাইড করা এবং সার্ভেইলেন্সটা করা, সেটা যেন শুরু হয়ে যায়। এটা আমার মনে হয় যে এই সময়ের একটা জরুরি দাবি। আমরা যেটা পরের অংশটা বললাম যে ওষুধটা আমরা নিজেরা তৈরি করছি, এটা যেমন ইতিবাচক দিক, এই ওষুধের প্রাপ্যতা, সহজলভ্যতা, সেটি করার ক্ষেত্রে আমাদের কি করণীয় দরকার? এটা কি আপনি যে ন্যাশনাল ফোকাল পয়েন্টে বললেন তাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব? এটা প্রথমত ওষুধের বিষয়, যেহেতু আমি বলেছি যে বাংলাদেশের প্রিপারেশনটা অনেক বেশি ভালো, অনেক বেশি শক্ত দৃঢ় একটা প্রিপারেশন বাংলাদেশ সরকারের আছে। সরকারের কাছে ওষুধের একটা বড় স্টক আছে, মানে সেটা আমি বলতে পারি আগামী 3 মাসে যতজন সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হতে পারে তার দ্বিগুণেরও বেশি স্টক আছে আর কি, এটা আমার জানা। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যারা দেশি কোম্পানিগুলো যারা বানাচ্ছি এবং তাদের কাছেও যথেষ্ট স্টক আছে, এবং প্রয়োজন পড়লে আমরাও এটা উৎপাদন করে এটা দিতে পারবো সব, আর কিছু কিছু ক্ষেত্রে এটা দেওয়াও হচ্ছে, এমনকি দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে। সো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, ওষুধ যথেষ্ট পরিমাণে আছে, এবং আমরা বাংলাদেশের ওষুধ কোম্পানির তরফ থেকে বলতে পারি যে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো প্রস্তুত বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য। আপনি তো